হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। আজকের টপিক হচ্ছে পরিণতি ও সুশাসন। এই অধ্যায় মানে এই টপিক থেকে বিগত বছরে দেখি কি প্রশ্ন আসছে। এখান থেকেও মাঝে, মাঝে প্রশ্ন আসে। সত্যি কথা বলতে সবসময় আসে না। বাট এই বেসিকটা আমাদের প্রত্যেকেরই জানা লাগবে। আ এখান থেকে মাঝে, মাঝে প্রশ্ন আসে। সো আমরা দেখি। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রবিজ্ঞানের একেবারে প্রতিষ্ঠাতা যদি বলি এটাকে বলতে হবে অ্যারিস্টটল। কারণ উনি হচ্ছে রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করছেন, রাষ্ট্রের কাঠামো-টাঠামো ব্যাখ্যা করেছিলেন সেই ২০০০ বছর আগে। ঠিক আছে? সো উনি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা অ্যারিস্টটল। দ্য প্রিন্স এই নামে একটা চমৎকার বই আছে তোমার এই রাষ্ট্রবিজ্ঞানের জন্য আরকি। এটা লিখছিল ম্যাকিয়াভেলি। একটু মনে রাখতে হবে এগুলা। লিখছিল হচ্ছে কে? ম্যাকিয়াভেলি। দেখো কত সালে? ১৫৩২ সালে প্রকাশিত হয়েছে এটা। সামাজিক চুক্তি মতবাদের সমর্থক। সামাজিক চুক্তি মানে সোশ্যাল কন্ট্রাক্ট। এটা লিখছে ৩ জন। হবস, লক, রুসো। এই ৩ জন তাদের লেখার মধ্যে সোশ্যাল কন্ট্যাক্ট মানে রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক কেমন হবে, সমাজে মানুষ কিভাবে থাকবে ইত্যাদি, ইত্যাদি নিয়ে হচ্ছে তিনি লেখালেখি করেছেন। সো সোশ্যাল কন্ট্যাক্ট হবস, লক এবং রুসো। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত? এটা তোমরা সবাই জানার কথা ৩ টি বিভাগ নিয়ে। বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। ওকে। পৃথিবীর কোন রাষ্ট্র পূর্ণ সার্বভৌমত্বহীন? সার্বভৌমত্ব হচ্ছে অন্য কোনো দেশ থেকে তুমি আক্রমণের শিকার হবা না এই নিশ্চয়তা প্লাস রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তার ওই রাষ্ট্রের সবকিছুর উপরে পূর্ণ নিয়ন্ত্রণ। তো এই জিনিসটা নাই কোথায়? ফিলিস্তিনে নাই। তো তার কোনো সার্বভৌমত্ব নাই। এইজন্য এইজন্য এটাকে কিন্তু পূর্ণ রাষ্ট্র হিসেবে বলা হয় না। বাট এগুলো থামানোর জন্য আমাদের কাজ করা উচিত বিশ্বব্যাপী। ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন এ স্টেট উইথআউট মনে করো সবকিছু আছে। রাষ্ট্র হইতে হলে তো ৪ টা জিনিস লাগে। জনসংখ্যা লাগে, আয়তন লাগে, সরকার লাগে। মনে করো ৩ টাই আছে। কি নাই? সার্বভৌমত্ব নাই। মানে অন্য দেশ চাইলেই তোমার দখল করে ফেলতে পারে। তোমার দেশের মানুষ তোমার কথা শুনে না। ওটা কিন্তু রাষ্ট্র হবে না। তো সভরেনিটি ছাড়া রাষ্ট্র অসম্ভব। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা। এই চরম ক্ষমতাটাই হচ্ছে ওই রাষ্ট্রের সবকিছুর উপরে কর্তৃত্ব প্লাস অন্য দেশ এই রাষ্ট্রের উপরে কিছু করতে পারবে না এই অধিকার। এটাই হচ্ছে সার্বভৌমত্ব। পোলিস শব্দটির অর্থ কি? পোলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্স মনে হচ্ছে পলিস সায়েন্স ওগুলো থেকে আসছে। নগর রাষ্ট্র। ওকে। এ ভ্যাসেল স্টেট, ভ্যাসেল স্টেট, ভ্যাসেল জিনিসটা কি? মনে করো যে একটা বড় জাহাজ, এরকম একটা বড় জাহাজ। এর কাছে দেখবা ছোট, ছোট কিছু নৌকাঠোবা জাহাজটা যে লাগানো থাকে। প্রয়োজন মতো এগুলো ইউজ করে। তো এটার পাশে যে ছোট্ট একটা এটা হচ্ছে ভ্যাসেল। হুম? সো ওই জায়গা থেকে ভ্যাসেল স্টেট বলা হয় হচ্ছে আন্ডার দ্য সভরেনিটি অফ ওই সিচুয়েটেড অন দ্য সি শোর না আন্ডার দ্য সভরেনিটি বানান বলেছে সভরেনিটি অফ অ্যানাদার স্টেট এই যেটা মানে অন্য দেশের সার্বভৌমত্বের মধ্যে থাকাটাই হচ্ছে মূলত ভ্যাসেল স্টেট বলে। এ স্টেট হোয়ার অল রিলিজিয়নস আর রেসপেক্টেড বলছে একটা রাষ্ট্র যেখানে সকল ধর্মই সমানভাবে সম্মান পায় এটা কি বলি আমরা? সেকুলার স্টেট বলা হয়। এটাকে বলা হয় সেকুলার ইন নেচার মানে অসাম্প্রদায়িক। ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। এই উক্তিটা কে করছে? এই উক্তিটা করছে হচ্ছে আইভর জেনিংস মনে হয়। হ্যাঁ, আইভর জেনিংস এর মতে ইফ দেয়ার ইজ নো অপোজিশন বলছে একটা দেশে যদি কোনো বিপক্ষ দল বা মত না থাকে সেখানে কখনো গণতন্ত্র থাকবে না। সো ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি বলছেন আইভর জেনিংস। মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয় মালদ্বীপের যে সরকার স্ট্রাকচার সেখানে ওরা রাষ্ট্রপতিকে সরকার প্রধান বানাইছে। দ্যাটস ওয়াই ওদের সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। আর বাংলাদেশ সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। যদি এখন এই মুহূর্তে নাই, উপদেষ্টা আছে। নিম্নের কোন দেশের সরকার প্রধান হলেন প্রেসিডেন্ট? বলছে এখানে যে দেশগুলো আছে এখানে কোনটার? অস্ট্রেলিয়ার হচ্ছে প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, থাইল্যান্ডে কি প্রধানমন্ত্রী? থাইল্যান্ডেও প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়াতে হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। সো এখানকার প্রেসিডেন্ট সরকারের কিন্তু ২ টা মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টে ২ টা নেচার আছে। কোন দেশের রাষ্ট্রপতি সব ক্ষমতার অধিকারী সে দেশকে বলা হয় প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। কোন দেশে রাষ্ট্রপতি না, একক ব্যক্তিও না, মন্ত্রী পরিষদের সবাই ক্ষমতার অধিকারী সেখান থেকে একজন থাকেন প্রধানমন্ত্রী। ওইটা হচ্ছে সংসদীয় ব্যবস্থা।
সো এই জন্যই যেখানে প্রেসিডেন্ট সেরা তার মানে ওই দেশে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আছে। যেখানে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষমতা সেখানে হচ্ছে সংসদীয় গণতন্ত্র বা সংসদীয় সরকার ব্যবস্থা আছে। ইভিএম বলতে কি বোঝায়? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইভিএম এর মাধ্যমে ভোট দেওয়া যাবে কি যাবে না এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, তাই না? ইলেকট্রিক না ইলেকট্রনিক, দেখি ইলেকট্রনিক বি নাম্বারটা, ইলেকট্রনিক ভোটিং মেশিন। বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী। বুলেটের চাইতে ব্যালট, ব্যালট কি? আমরা যে ভোট দেই যে পেপারে ওইটা। এই কথাটা কে বলছে? বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী বলছে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কোন দেশের রাজতন্ত্র নাই? রাজতন্ত্র মানে সেখানে রাজাদের শাসন থাকবে, এরকম একটা দেশ এখানে কোনটা? যুক্তরাজ্যে রাজতন্ত্র আছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নেপালেও আছে, জাপানেরও নিয়মতান্ত্রিক রাজা আছে। সম্ভবত যুক্তরাষ্ট্রে কোনো রাজতন্ত্র নাই, দুইটাই আছে। সি এবং ডি। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম যে জাপান এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশে কোনো রাজা নাই বা রাজতন্ত্র নাই। এরকম অনেক দেশ আছে, বাংলাদেশেও নাই, মানে এইখানকার অপশন অনুযায়ী। কোন ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে? বংশানুক্রমে কোথায় নিযুক্ত হয়? সাংবিধানিক রাজতন্ত্র যেখানে আছে সেখানে তো হওয়ার কথা। হ্যাঁ, সাংবিধানিক রাজতন্ত্রে মানে সংবিধানে যেখানে বলা আছে যে এখানে রাজতন্ত্র চলবে, তো রাজার ছেলেই সেখানে রাজা হবে, ওই তার ছেলে আবার রাজা হবে। তো সাংবিধানিক রাজতন্ত্রে বংশানুক্রমিক ভাবেই সরকার প্রধান, রাষ্ট্রের প্রধান নির্বাচিত হবেন। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। উক্তিটি কে করেছিলেন? এটা অ্যারিস্টটল করেছে মেবি। হ্যাঁ, অ্যারিস্টটল বলেছে যে রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি হচ্ছে সংবিধান। মানে একটা জীবন পদ্ধতি আমি পছন্দ করে নিলাম, বাছাই করে নিলাম, ওইটাই আমার সংবিধান, ওইভাবেই আমাকে চলতে হবে, রাষ্ট্র ওইভাবে চলবে। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ। বলছে সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি যেটা রাষ্ট্র নিজে বাছাই করে নিয়েছে। আগেরটাই তো মনে হয়। হ্যাঁ, মানে ওইটাই হচ্ছে ইংরেজিতে লিখছে অ্যারিস্টটল। ওকে, শেষ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা সমাধান করার ক্ষেত্রে।